এনা এই বাড়ির চাকর? এই দীপার, তুই তো কখনো আমাদেরকে বলিসনি যে এই লোকটা তোর শ্বশুর। আমি লোকটাকে তোর সামনে অপমান করলাম, মারলাম, কত খারাপ বিপ বললাম মুরব্বীকে, তুই তো কোনো উত্তর পর্যন্ত কিচ্ছু দিলি না। আরে ও কি বলবে? ওর শরীরে কি মানুষের রক্ত আছে? ওর শরীরে যদি আজকে মানুষের রক্ত থাকতো তাহলে এইভাবে এই ড্রেস আপ পরে এই তোমাদের মতো বন্ধুদের সাথে বাসায় বসে মদ খেত না আর ড্যান্স করতো না। আর ওর সামনে ওর বন্ধুরা আমার বাবা মানে ওর শ্বশুরের গায়ে হাত তুলছে আর ও চুপ করে মুখ বুজে সহ্য করছে। আর তোরা তোরা তো বন্ধু না, তোরা বন্ধু নামে কলঙ্ক। আর এই যেটা দেখতেছিস না, ও তো আমার বউ না, ও ছাড়া একটা কলঙ্ক কিনি। তুই এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যাবি। আমি 3 দিনের মধ্যে তোর বাসাতে আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। তোর মতো বউ আমার দরকার নাই, তুই এখন বের হ। যা বের হ। দেখ বাবা, যা আবার হয়ে গেছে, তুই বৌমারে ক্ষমা করে দে। না বাবা, তুমি আজকে ওকে মাফ করতে বলো না। ওর এত বড় সাহস, ওর বন্ধু বান্ধব দিয়ে তোমাকে অপমান করে, তোমার গায়ে হাত তোলাইছে। ও কি বাচ্চা? ও কি ফিটার খায়? আজকে ওর বাবার গায়ে যদি আমার কোনো বন্ধু বান্ধব হাত তুলতো তাহলে তুই কি করতি বল? তুই কি আজকে এইভাবে দাঁড়া থাকতে পারতি? পারতি না। যা এখন বের হ। তোরে আমি আমার এই বাসায় আর দেখতে চাই না। আমার এই হাত তোর শরীরে ওঠার আগে আমার চোখের সামনে থেকে তুই বিদায় হ। প্লিজ তুমি আমাকে এইবারের মতো মাফ করে দাও প্লিজ। বাবা আপনি কিছু বলেন না বাবা। এই সে রে, এই বাবা কি বলবে রে? এই বাবা কি বলবে? তুই এখন এই মুহূর্তে আমার বাড়িতে বের হ। যা বের হ, নাহলে কিন্তু তোর গাড় দেখা দিয়ে বের করে দেবে। আচ্ছা তুই তার মানে এইভাবে বললে যাবি না, না? হ্যাঁ যা।